অঙ্কের দত্ত। বনলতার গল্প তো আসলে আমাদের গত বছর উৎসবের পরপরই তানিমের সাথে আমাদের বসা, এবং গল্পটা তানিমই আমাকে সবার আগে বলে। জাস্ট উৎসব রিলিজের 1 সপ্তাহ 2 সপ্তাহ পরেই আসলে আমরা এটা নিয়ে বসছিলাম। তখন আমাদের কোন গল্পটা হবে সে বলছে, সাকিব ভাই আমরা উইল অ্যাকচুয়ালি ওয়ানা ডু, এবার আমরা হুমায়ুন স্যারের গল্প নিয়ে করবো, আপনাকে আমি বলছি কোন গল্প। তো এইভাবেই আসলে যাত্রাটা শুরু। এরপরে তো আমাদের কোন একটা অ্যাওয়ার্ড ফাংশনে তানিম ঘোষণাও ওখানে সবার সামনে বলে দেয় যে কিছুক্ষণ অবলম্বনে হবে। উৎসব সবাই দেখেছে, এটাও সবাই দেখবে আশা করছি। আর উৎসব আমার ব্যক্তিগতভাবে ভীষণ ভালো লেগেছিল, এবং আমি প্রত্যাশা করি যে এই জাতীয় সিনেমা বাংলাদেশে আরও নির্মিত হোক। আমরা ট্রেলারে হয়তো কিছুটা দেখেছি, বাট মোশাররফ ভাইয়ের চরিত্রটা এর থেকে অনেক ব্যাপক। ভালো সিনেমা, ভালো কিছু পক্ষে আপনারা থাকবেন। আমি এইটুকু বলতে পারি যে এটা আপনাদের ভালো লাগবে এবং এটার সাথে আপনারা থাকবেন এবং সবাইকে জানাবেন। আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই মানুষকে জানাবেন যে এই সিনেমাটা একটা ভালো সিনেমা। খারাপ লাগলেও জানাবেন যে এই সিনেমাটা। তানিমুর, আমি তো সবসময় বলবো তানিম আঙ্কেল এত ভালো একজন ডিরেক্টর, এত গুণী একজন ডিরেক্টর। ওনার কাজে আসলে কোনো প্রেশার ফিল হয় না, ইজিলি সব স্মুথলি সব কিছু হয়ে যায়। ওনার গাইডেন্স ছিল, এবং মোশাররফ আঙ্কেল, চঞ্চল আঙ্কেল, ওনাদের সবার গাইডেন্স ছিল, এবং অনেক কিছু শিখতে পেরেছি। তানিম নূর ওনার আগের ছবিটাও আমি দেখেছি উৎসব, আজকে আসলাম বনলতা এক্সপ্রেসের ট্রেইলার লঞ্চিংয়ে। সো আমি শিওর এই মুভিটাও অনেক ভালো একটা মুভি হবে।